সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। শুধুই কোরআন, অন্য কিছু নয়। বন্ধুগণ, জ্বলে উঠুক আলোর শিখা, ছিন্ন হোক অন্ধতার বাদ, চূর্ণ হোক মিথ্যা যত, গুড়িয়ে যাক মিথ্যার স্বাদ। হৃদয়ে বাজুক সে যে রবে অনন্ত, সেই একটি মহান বাণী, কোনো গল্পগাথা নয়, কোনো গুজবের কিতাব নয়, তা শুধুই কোরআন, শুধুই কোরআন। কে বলে শায়েখের কথা মানো, হাদিসে খুঁজো নাজাতের দিশা। আমি শুনি আসমান থেকে নেমে আসা সত্যের বজ্র ঘোষণা। হৃদায়তের কিতাব আমি পাঠিয়েছি তোমাদের জন্য, তা কোরআন ছাড়া আর কিছু নয়। কে দিল সাহস এই কথা বলার যে কোরআন যথেষ্ট নয়? কে দিল অনুমতি নবীর মুখে আল্লাহর বাণীর বাইরে কিছু বলার? সেই নবী তো বলেছিলেন, আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য কোরআন, যদি তা ধরো পথ হারাবে না কখনোই। এমনকি নবী মৃত্যুর সময় ওসিয়ত করে গেলেন, শুধু কোরআন মেনে চলো। এটা কি থাকবে তবে শুধু স্মৃতির পাতায়? আমি দাঁড়িয়ে আছি কোরআনের পক্ষে, না কোনো ফিরকা, না কোনো শায়েখ, না কোনো হাদিসের জাল দলিল, না কোনো সিলসিলার রহস্যময় পথ। হে অন্ধ অনুসারী, তুমি খুঁজো যারে কবরে, মাজারে, পীরের দরবারে, শায়েখের হাদিসে, ইমামের ফেকায়। আমি খুঁজে পাই তাকে কোরআনের পাতায়, যিনি বলেছেন এই কিতাব আল্লাহর বাণী, এই কিতাব পরিপূর্ণ। জ্বালাও আগুন, পুড়িয়ে দাও সেই সব মানব রচিত কিতাব যা কোরআনের বিপরীতে দাঁড়ায়। ভেঙে ফেলো মিথ্যার মিনার, নামাও সব ভুয়া সুপারিশকারীদের, যারা আল্লাহর কিতাব ব্যতি রেখে মঞ্চে গলা ফাটায়। সুপারিশ করবে কোরআনই, যাকে তুমি দূরে ঠেলে দিয়েছ, অপূর্ণ বলে বর্জন করেছ, না বুঝার দোহাই দিয়ে পাঠ করা ছেড়ে দিয়েছ। ধুলায় ফেলে দিয়ে আজ কাঁদাচ্ছ তাকেই, যে ছিল আলোর দিশারি। আরও কত মিথ্যা বাঁধবে চারপাশে, আরও কত ছায়া নামাবে সত্যের আকাশে। কোরআনের বাইরে অন্য কিছু মানা নিষেধ, তা তো বলেছেন তিনি, সেই মহান রব যার কথা কাঁপায় পাহাড়, ভেঙে দেয় ঘৃণার প্রাচীর। তবু কেন কাঁধে বোঝা নিয়ে ঘুরছ মিথ্যা হাদিসের? তবু কেন চোখে পর্দা টেনে রেখেছ শায়েখের কল্পনার ফতোয়া দিয়ে? এ কেমন দিন, এ কেমন ধর্ম মেনে চলছ যেখানে নেই কোরআনের রাজত্ব? আমি লিখছি না কোনো প্রেম গাথা, আমি গাইছি না কোনো শ্রদ্ধার স্তুতি। আমি ঘোষণা করছি বজ্রকণ্ঠে, কোরআন ওই একমাত্র সত্য কিতাব। বাকি সব কিছুতে আছে মিথ্যার মিশ্রণ, আছে শিরক, আছে বিভ্রান্তি, আছে শত্রুতা। ওই ভণ্ড উম্মত, শোনো, কর্ণপাত করো। আমার নবী কখনো বলেননি আমার পরে পীর ধরো, শায়েখের পিছে ঘোরো বা হাদিসের দলিল ধরো। তিনি বলেছিলেন, আমার পথে চলো, আমার অনুসরণ করো। নবীর পথ ছিল কোরআনের পথ, তিনি ছিলেন কোরআনের অনুসারী, তার চরিত্র ছিল কোরআন। তুমি আজ তার বিপরীতে দাঁড়িয়ে আছো কিভাবে? কোন মুখে বলো মুহাম্মদ আমাদের আদর্শ, যখন তার আদর্শকে মারিয়ে চলছ এক ঝাঁক হাদিসের অন্ধখণ্ড দিয়ে? হে আমার ভাই, জেগে ওঠো। যে বাণী নিয়ে তোমার নবী যুদ্ধ করেছিল, তুমি কেন করছো তার বিরুদ্ধে আপোষ? তোমার মুক্তি কোথাও নেই, কোরআন ব্যতীত কিছুই নয়। সেই কিতাবই বলেছে বারবার, এই হলো স্পষ্ট আলো, এটাই হলো হিদায়াত, এই হলো আমার রহমত। তবু তুমি অন্য বটবৃক্ষের ছায়া খোঁজো? তবে শোনো, কিয়ামতের দিন কোরআনই হবে সাক্ষী তোমার বিপক্ষে। তখন কেউ আসবে না শায়েখের গেরুয়া জব্বা পরে, কেউ টানবে না হাদিসের পাণ্ডুলিপি হাতে নিয়ে। সেদিন কোরআন বলবে, এই বান্দা আমাকে ত্যাগ করেছিল। সেই জবানবন্দি শুনে জ্বলে উঠবে জাহান্নামের আগুন, নির্মম হবে ফয়সালা। তাই আজ এই মুহূর্তে আমি দাঁড়ালাম কোরআনের পক্ষে, বাজিয়ে দিলাম যুদ্ধের সিঙ্গা। অন্ধতা, কুসংস্কার, জাল দলিল, মিথ্যা হাদিস, পীরতন্ত্র, শায়েখতন্ত্র সবই আমার শত্রু। তুমি আসবে, তুমি গাইবে সেই জয়গান, যেখানে থাকবে শুধু একটি নাম, কোরআন, কোরআন, শুধুই কোরআন। আমি কোরআনের সঙ্গী, তুমিও কি কোরআনের সঙ্গী হবে? তাহলে কোরআন ধরো। ভিডিওটি ভালো লাগলে ভালো লাগার চিহ্ন রেখে যেও, অর্থাৎ কমেন্ট করে জানিও, আর শেয়ার করা তোমার দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অফ কোরআনের সাথে থাকো। তাহলে আজ এখন আসি, সাক্ষাৎ হবে অন্য কোনো ভিডিওতে। সালামুন আলাইকুম।